চলো আজকে কি করব, ট্রান্সলেশন মানে এমআরএনএ থেকে প্রোটিন বার করা। ঠিক আছে, আগের ভিডিওতে কি করেছিলাম, ট্রান্সক্রিপশন, যেখানে ডিএনএ এর একটা পার্টিকুলার সেগমেন্ট থেকে একটা স্ট্রাকচারাল জায়গা থেকে আমরা কি বার করছিলাম, আরএনএ বার করছিলাম। ঠিক আছে, আজকের এই যে ট্রান্সলেশন পড়ার আগে আমাকে কিছু ডিটেলে যেতে হবে, মানে টুকরো টুকরো কিছু গল্প আগে জানতে হবে, লাস্টে গিয়ে টুকরো গল্পগুলোকে জুড়ে দেবো। ঠিক আছে, অল্প অল্প করে গল্পগুলো আগে জানবো, নিয়ে আফটার দ্যাট অল গল্প উইল বি স্টিচ টুগেদার টু মেক দ্যাট টোটাল ওয়ার্ল্ড। ঠিক আছে, চলো কিভাবে কি হবে চলো দেখা যাক। তাহলে আমরা আগে একটু সেন্ট্রাল ডগমাটা দেখে নিই। বল, ডিএনএ থেকে কি হয়, আরএনএ। ডিএনএ থেকে কি হয়, আরএনএ। আরএনএ থেকে কি হয়, প্রোটিন। এটা তো আমাদের সেন্ট্রাল ডগমা, ঠিক কিনা? এই জায়গাটাকে কি বলি, ডিএনএ থেকে আরএনএ যাওয়াটা ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন হওয়াটাকে কি বলি, ট্রান্সলেশন। ঠিক আছে, বুঝতে পারলি? কিন্তু ট্রান্সলেশনটা বোঝার জন্য আমাকে একটু ব্যাকে আসতে, ঠিক আছে? মনে কর সেই দিন যেইখানে আমরা ডিএনএ পড়েছিলাম, ডিএনএ থেকে কি তৈরি হচ্ছিল, আরএনএ, ঠিক কিনা? আরএনএটা প্রথমে ফাংশনাল ছিল না, প্রি ম্যাচিওর আরএনএ ছিল, সেটাকে ম্যাচিওর আরএনএ করলাম কি দিয়ে, আরএনএ স্লাইসিং করে সব করে আমরা করলাম। এখানে 5 প্রাইম ক্যাপিং দিলাম, আর এখানে কি দিলাম, পলি এ টেল দিলাম। ঠিক আছে, এই অবধি বুঝলাম। বাট আমরা বলেছিলাম, আমরা বলেছিলাম অনেক বুঝবো যে এইটা একটা আরএনএ। ঠিক আছে, এটা কি আরএনএ, কিন্তু কি আরএনএ আমরা কিন্তু বলিনি। ঠিক আছে, কি আরএনএ আমরা কিন্তু বলিনি, আমরা কি বলেছিলাম, শুধু ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে, আরএনএ তৈরি হচ্ছে। নাও একটা পার্টিকুলার ডিএনএ যখন চাঁচা হয় সেখান থেকে আরএনএ বেরোয়। নাও দ্যাট আরএনএ ক্যান বি এমআরএনএ, দ্যাট আরএনএ ক্যান বি টিআরএনএ, দ্যাট আরএনএ ক্যান বি আরআরএনএ। বুঝতে পারলি কি বললাম? অল দিস থ্রি ক্যান বি ওভার দেয়ার, আন্ডারস্টুড, ক্লিয়ার? মানে যেই আরএনএটা বেরোলো সেইটা এমআরএনএ হতে পারে, টিআরএনএ হতে পারে, বা আরআরএনএ হতে পারে। কেন বললাম, কারণ এই যে ট্রান্সলেশন প্রসেসটায় এই তিনটেরই কাজ আছে, সেই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কাজগুলোকে আগে আমরা দেখি। বুঝতে পারলি? তাহলে আগে এমআরএনএটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, তার ক্যাপিং আছে, তার টেলিং আছে, হ্যান ত্যান করে আমরা এমআরএনএটা রেডি। ঠিক আছে, আজকে ডিটেলে যেটা পড়বো সেটা হচ্ছে টিআরএনএটাকে আর আরআরএনএটাকে, এই দুটোকে আমরা পড়বো। ঠিক আছে, চলো একটা একটা করে আমরা দেখি। প্রথমে আমরা পড়বো আরআরএনএ। ঠিক আছে, ডিএনএ থেকে কি বেরোলো, ডিএনএ থেকে কি বেরোলো, আরএনএ। ধরে নে যেই আরএনএটা বেরোলো সেটা আরআরএনএ। ওকে, এমআরএনএ একটা বের করেছি, মানে অনেক সেগমেন্ট তো গোটা ডিএনএটার মধ্যে, একটা সেগমেন্ট এমআরএনএ বেরায়, একটা সেগমেন্ট ডিএনএ টিআরএনএ বেরায়, একটা সেগমেন্ট আরআরএনএ বানায়, এরকম করেছি। ঠিক আছে, তাহলে কি ধরলাম আমি, এটা সেগমেন্টটা কি বানিয়েছে, রাইবোসোমাল আরএনএ। রাইবোসোমাল আরএনএ দিয়ে কি তৈরি হয়, রাইবোসোম। রাইবোসোম কি, the machine which will make protein. রাইবোসোম হচ্ছে সেই মেশিনটা যেটা কি বানায়, প্রোটিনটাকে তৈরি করে। রাইবোসোমকে বানাতে কে লাগে, আরআরএনএ। নট অনলি দিস, বাট এভরি রাইবোসোম ইজ অলসো মেড আপ অফ মাল্টিপল প্রোটিনস। তাহলে রাইবোসোম কি কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে আর আরআরএনএ দিয়ে। ঠিক আছে, এই দুটো জিনিস দিয়ে তৈরি। ঠিক আছে, এইবার আমরা রাইবোসোম ব্যাকটেরিয়াদের মধ্যে থাকে, হ্যাঁ কি না? আমাদের মধ্যেও আছে। ব্যাকটেরিয়া কি, প্রোক্যারিওটিক, আমরা কি ইউক্যারিওটিক, মানে আমাদের সেলগুলো কি ইউক্যারিওটিক সেল, ব্যাকটেরিয়া সেলটা কি প্রোক্যারিওটিক সেল। তার মানে রাইবোসোম প্রোক্যারিওটদের মধ্যে থাকে, প্রো, আর রাইবোসোম ইউক্যারিওটিকদের মধ্যে থাকে। প্রোক্যারিওটিক রাইবোসোম একটা ধরনের, আর একটা ধরনের কি ইউক্যারিওটিক রাইবোসোম। রাইবোসোম ক ধরনের হয়, প্রোক্যারিওটিকদের মধ্যে যারা আছে তারা কি প্রোক্যারিওটিক রাইবোসোম, ইউক্যারিওটদের মধ্যে যারা আছে তারা ইউক্যারিওটিক। কমন সেন্স বল, কাদের রাইবোসোমটা বেশি ডেভেলপড হবে, বেশি ভারী হবে, কি হবে, স্বাভাবিক, কারণ আমরা বেশি ডেভেলপ, হ্যাঁ কি না? তাহলে চলো এবার আমরা পড়ি, ক ধরনের রাইবোসোম বললাম, জলদি বল, প্রোক্যারিওটিক, রাইবো, আর ইউক্যারিওটিক কি রাইবোসোম। বুঝতে পারলি? রাইবোসোমের এর আগে বলতে হবে যে
দেখতে কেমন, স্ট্রাকচারটা কিরকম, ঠিক আছে। রাইবোজোমের স্ট্রাকচার তাহলে ক ধরনের হয় আমরা বলে দিলাম, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। রাইবোজোমের স্ট্রাকচার হয় ডাবল ইউনিট, কত, দুটো ইউনিট থাকে, ঠিক আছে। রাইবোজোমের কটা ইউনিট থাকে, দুটো। সেই ইউনিট দুটোকে বলে সাব ইউনিট, সাব ইউনিট। দুটো সাব ইউনিট মিলিয়ে তৈরি হয় একটা ইউনিট, ঠিক আছে। মানে রাইবোজোমটাকে দেখতে হয় ঠিক এরকম, এইরকম আর এইরকম। তাহলে দেখ এটা কি সাব ইউনিট, বিগার সাব ইউনিট, আর এটা কি স্মলার সাব ইউনিট, বুঝতে পারলি। এই দুটো সাব ইউনিট দিয়ে একটা টোটাল ইউনিট অফ রাইবোজোম ক্রিয়েট হয়, বুঝতে পারলি, ক্লিয়ার। এটা বিগার সাব ইউনিট আর স্মলার সাব, প্রোক্যারিওটিকদের মধ্যে এটাই, ইউক্যারিওটিকদের মধ্যে এটাই থাকে, বুঝতে পারলি। কি কি থাকবে, বিগার সাব ইউনিট আর স্মলার সাব ইউনিট, এই অবধি বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা, এইবার সায়েন্টিস্টরা কি করেছে, এই দুটো সাব ইউনিটটা ছাড়িয়ে নিয়েছে, কি করেছে, ছাড়িয়ে নিয়েছে। ছাড়িয়ে নিয়ে দেখেছে যে এর মধ্যে কি দিয়ে তৈরি হয়েছে, কি দিয়ে তৈরি হয়েছে আগেই বললাম, আরএনএ, দ্যাট ইজ রাইবোজোমাল আরএনএ, আর প্রোটিন, ঠিক আছে। এই দুটো জিনিস দিয়ে তৈরি হয়েছে, ভেরি গুড। আচ্ছা, তো সায়েন্টিস্টরা কি করেছে, ইউক্যারিওটিকদের মধ্যে থেকে একটা রাইবোজোমকে বার করেছে, প্রোক্যারিওটিকদের মধ্যে থেকে একটা রাইবোজোমকে বার করেছে, দেখেছে তাদের ওয়েট কত, তাদের ওয়েট কত। এবার রাইবোজোমকে তো কেজিতে মাপা যাবে না, অত ভারীও নয় যে কেজিতে মাপবো, তাই জন্য যেই সায়েন্টিস্ট আবিষ্কার করেছে তার নামে একটা ইউনিট তৈরি হয়েছে, ঠিক আছে, ভেদবার, SVEDBERG, ভেদবার, ঠিক আছে। ইউনিটের নাম কি, এস, ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট, ভেদবার, SVEDBERG, ভেদবার। তাহলে ইউনিটের নাম কি, এস, ঠিক আছে, ইউনিটের নাম কি, এস, ওকে। তার মানে এর পাশে লিখে দিচ্ছি, যদি 20S হয় সেটা ভারীত্ব বোঝায়, তাই কি না। যদি লিখে দিই 50S সেটা কি বোঝায়, আরো ভারী। যদি লিখে দিই 80S আরো ভারী, 100S আরো ভারী, এরকম করে চলছে, বুঝতে পারলি। তাহলে কমন সেন্স বল, প্রোক্যারিওটিকদের বেশি ভারী হবে না ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক। তো সেইখান থেকে আমরা দেখলাম, যখন ও বার করেছিল, বার করে ওই যে সেন্ট্রিফিউজ হয়, সেন্ট্রিফিউজ মেশিন, রাইবোজোমটাকে ঢেলে সেন্ট্রিফিউজ মেশিনে সেন্ট্রিফিউজ করে দেখলো, কি সেন্ট্রিফিউজ মেশিন, ওই সিজিয়াম ক্লোরাইড সেন্ট্রিফিউজ। দেখলো যে সিজিয়াম ক্লোরাইডের প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে 70-তে এসে ওইটা মিলে গেছে, মানে 70 নাম্বার ডেন্সিটিতে ওরা আটকে গেছে, ঠিক আছে। সেইখান থেকে প্রোক্যারিওটিকদের কত হলো, 70S রাইবোজোম, মানে টোটাল রাইবোজোমটার ওজন কত, 70S। আর ইউক্যারিওটিকদের যখন রাইবোজোমটা এনে সিজিয়াম ক্লোরাইডে ইয়ে করলো, তখন দেখলো কত, 80S। তাহলে বল ভারী কোনটা, 80S, অবভিয়াসলি। এস মানে কি, শ্বেতবার বা বেদবার, ঠিক আছে, এসটা সাইলেন্ট হবে, ওকে। এটা হচ্ছে ইউনিট। তাহলে ইউক্যারিওটিকদের ভারী আর প্রোক্যারিওটিকদের হালকা। কি সেন্ট্রিফিউগেশন করেছিল, সিজিয়াম ক্লোরাইড, CaCl সেন্ট্রিফিউজ, ঠিক আছে। সেই সেন্ট্রিফিউজটা কি, ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজ, মানে এর মধ্যে অলরেডি ডেনসিটি বলা আছে, অ্যাকর্ডিং টু দ্যাট ডেনসিটি, যার সাথে ডেনসিটি ম্যাচ করবে সেখানে এসে দাঁড়াবে, বুঝতে পারলি। মানে এই টিউবটার মধ্যে অলরেডি ডেনসিটি বলা আছে, যেইখানে 70-র সাথে ম্যাচ করেছে সেখানে এসে দাঁড়িয়ে, সেখান থেকে বুঝতে পারলো আচ্ছা তার মানে এর ওয়েট 70, বুঝতে পারলি। এর মধ্যে অলরেডি আগে প্রি সেট হয়ে গেল। এইবার 70S হলো, আর এর কত এস হলো জলদি বল, ইউক্যারিওটিকদের 80S। এবার একটু আগে কি বললাম, রাইবোজোমের কটা ইউনিট হয়, দুটো ইউনিট, দুটো সাব ইউনিট, একটা বিগার একটা স্মল। তার মানে 70-কে যদি ভাগ করি কত কত হবে, এটা হতে পারে 40-30 হতে পারে, 50-20 হতে পারে, তারপরে 10 আর হচ্ছে 60 হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে, 35-35 হতে পারে। কিন্তু 35-35 হবে না কেন, একটা বিগার একটা স্মলার। তাহলে একটা হচ্ছে ইউনিটকে দেখা গেল 50S, আর একটাকে দেখা গেল 30S। এই রে, এই তো বন্ধু, স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ে গল্প হচ্ছে এখানে। সেই মনে কর ডিএনএ সেমি কনজারভেটিভ মডেল, যেখানে দুটো আলাদা আলাদা পাখি অন্য ডেন্সিটিতে চলে এসেছিল, সেই হচ্ছে সেখানে, ঠিক আছে। একটা 30 একটা 50, দুটোকে যখন একসাথে মিলিয়ে দিয়েছি ডেন্সিটি গ্রেডিয়েন্টটা 70-তে চলে এসেছে, বুঝতে পেরেছিস। দুটো আলাদা আলাদা করলে দেখতে পেলাম কত, একটা 50S আর একটা 30S, বুঝতে পারলি। দিস 30S ইজ কি, স্মলার সাব ইউনিট, 50S টা কি, বিগার সাব ইউনিট, বুঝতে পারলি, ক্লিয়ার। নেক্সট যখন এই 80টাকে ভাগ করা হলো, আবারও সেই একই কেস দেখতে পাবো, দেখলাম 60S আর 40S, তাহলে টোটাল দাঁড়াচ্ছে কত, 100। কিন্তু দুটোকে মিলিয়ে যখন সেন্টিফিউজ করছি তখন কত আসছে, 80। কারণ সেই মনে কর সেমি কনজারভেটিভ মডেলের গল্প, ঠিক আছে, বুঝতে পারলি, দুটো আলাদা আলাদা, ঠিক আছে। এবার এই দুটো সাব ইউনিট কিন্তু কি কি দিয়ে তৈরি হয়, এটা যদি বল, প্রোটিন আর আরএনএ। এটাও কি দিয়ে তৈরি হয়েছে,
প্রোটিন আর আরএনএ। এটা কি দিয়ে তৈরি হয়েছে? প্রোটিন আর আরএনএ। এটাও কি প্রোটিন অ্যান্ড আরএনএ। বুঝতে পারলি? সবকটাই একই জিনিস দিয়ে তৈরি হয়েছে। ক্লিয়ার হলো? আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? এইবার 30S এর মধ্যে দেখা গেছে যেই আরএনএটা সব থেকে বেশি ইম্পর্টেন্টলি কাজ করে সেটা হচ্ছে 16S আরএনএ। 16S আরএনএ। ঠিক আছে? বুঝতে পারলি? হলো। 50S এর মধ্যে দেখা গেছে তিনটে ধরনের আরএনএ, মানে ম্যাক্সিমাম দুটোই বলতে পারিস, তোদের দুটোই আছে। কি কি? 23S আর 23S আরএনএ। এস মানে কি? বেসবার, ছোট। আর একটা কি? 5S আরএনএ। বুঝতে পারলি? 23 আর 5 মিলিয়ে 50 হচ্ছে? 23 আর 5 মিলিয়ে 50 হচ্ছে? হচ্ছে না তো? কিন্তু ওইটাই হচ্ছে এই ডিভিশন। এইরকম ভাবে চলেছে। বুঝতে পারলি কি বললাম? যখন টোটাল টাকা করছিস এরকম, যখন ভাগ করে করে করছিস এরকম আছে। ঠিক আছে? নেক্সট 16S এর মধ্যে দেখা গেছে 28S আরএনএ। আর এটা কি? 23S আরএনএ আর 5S আরএনএ। আরএনএ গুলোর কাজ কি? না, দে হেল্প ইন দ্য অ্যাটাচমেন্ট অফ টিআরএনএ as well as activation of টিআরএনএ। ঠিক আছে? দে হেল্প ইন অ্যাটাচমেন্ট অফ টিআরএনএ। এবার কি অ্যাটাচ, কার অ্যাটাচ পরে বল, শুধু এইটুকু লিখে রাখ যে দে হেল্প ইন অ্যাক্টিভেশন অফ দ্য টোটাল সাব ইউনিট অ্যান্ড আরএনএ এস আরএনএ। ঠিক আছে? আর 14S এর মধ্যে যে মেইন ইম্পর্টেন্ট আরএনএটা আছে সেটা হচ্ছে 18S আরএনএ। 18S আরএনএ। ঠিক আছে? ঠিক আছে? বুঝতে পারলি? এই হচ্ছে টোটাল জিনিস, একটু লিখে নিবি। ঠিক আছে? ক্লিয়ার হলো? 28S 23S আর 5, এর মধ্যে 18 আছে, এর মধ্যে 16 আছে। ঠিক আছে? 18 আর 16। ঠিক আছে? স্বাভাবিক, 40 এর মধ্যে তো 18ই যাবে, আর 16 30 এর মধ্যে কি যাবে? 16। ঠিক আছে? কমই, ছোট ছোট ইউনিট ছোট থাকবে। রাইবোসোমের গল্প শেষ। ঠিক আছে? বুঝতে পেরেছিস? চল রাইবোসোমে আরেকটু ডিটেল দেবে। ঠিক আছে? রাইবোসোমের এবার ভেতরে ঢুক। ঠিক আছে? এতক্ষণ কি করছিলাম? মরফোলজি। এবার কি করবো? অ্যানাটমি। ঠিক আছে? ভেতরে ঢুকবো। চল, বুঝে গেছি সাব ইউনিটের পার্ট গুলো। এবার রাইবোসোমকে আমরা যখন খুলি, রাইবোসোমটা কিরকম করে কাজ করে? রাইবোসোমটা এরকম করে কাজ করে, মানে ধর এইদিকে আরএনএটা আছে, রাইবোসোম এরকম এরকম করে এরকম করতে করতে হয়ে যায়। ঠিক আছে? তার মানে দুটো সাব ইউনিট যদি টোপরের মতো খুলে দিই, তখন দেখবো রাইবোসোমের ওপরের ইউনিটটা এরকম, ঠিক, আর নিচের ইউনিটটা এরকম। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? রাইবোসোমের ওপরের ইউনিটটার মধ্যে কিছু গ্যাপ দেখা, কি দেখা যায়? গ্যাপ। কিরকম গ্যাপ? একটা এরকম গর্ত, যার এই জায়গাটা একটু ফাঁকা থাকে। ঠিক আছে? নেক্সট এরকম একটা গর্ত, যেটা মোটামুটি জয়েন্ট আর কি। ঠিক আছে? আর এরকম, আর এরকম একটা জায়গা। ঠিক আছে? এই জায়গাটাও ফাঁকা থাকে। ঠিক আছে? তাহলে যদি নর্মালি দেখি আমি কটা ইউনিট দেখতে পাচ্ছি, কটা ঘর দেখতে পাচ্ছি, একবার দেখতো কটা ঘর দেখতে পাচ্ছি? তিনটে। ঠিক কি না? তিনটে ঘর দিচ্ছি। প্রথম ঘরটাকে বলি এ, নেক্সট ঘরটাকে বলি পি, লাস্ট ঘরটাকে বলি ই। ধরে নিলাম আর এটা এইদিকে মুভ। ঠিক আছে? প্রথম ঘরটাকে কি? এ, এ সাইড। নেক্সট ঘরটাকে কি বলি? পি সাইড। নেক্সট ঘরটাকে কি বলি? ই সাইড। ঠিক আছে? এ সাইড, পি সাইড, ই সাইড কি পরে বলছি, না এখনই বলছি। এ সাইড মানে হচ্ছে, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট, মানে এখানে এসে অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করবে। আর আমরা কি জানি প্রোটিন কি দিয়ে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এরকম জুড়ে 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 পেপটাইড বন্ড তৈরি করে প্রোটিন তৈরি হবে। ঠিক কি না? তাহলে এখানে কি জুড়বে? অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? এই যে পি সাইড বললাম, এটা হচ্ছে পেপটাইড বন্ড সিনথেসিস সাইট। কি সাইট? পেপটাইড বন্ড সিনথেসিস সাইট। মানে যে অ্যামাইনো অ্যাসিডটা জুড়বে এখান থেকে পেপটাইড বন্ড তৈরি করা। ঠিক আছে? পরে গল্প ক্লিয়ার হবে, বলছি এখনো। এক্সিট মানে হচ্ছে এক্সিট অফ টিআরএনএ। এখান তোরা এখন ভাববি যে কোথা থেকে আবার টিআরএনএটা চলে এলো, সব বলবি, বুঝতে পারবি সব কিছু। এখন আপাতত এটুকু লিখে। ঠিক আছে? এই যে স্মলার সাব ইউনিট আছে, এই স্মলার সাব ইউনিটটাই হলো সে
যে গিয়ে রেকগনাইজ করে এমআরএনএ এর কোথায় বসবো। সো স্মলার সাবইউনিট হ্যাজ আ ক্যাপাবিলিটি টু রেকগনাইজ দ্য সাইট where I need to sit and from where I will start synthesizing the protein. বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হলো? আন্ডারস্টুড? ঠিক আছে, তাহলে স্মলার সাবইউনিটটা কি করে? রেকগনিশন অফ দ্য এমআরএনএ। এমআরএনএ তো অনেক সিকোয়েন্স আছে, তো সেই সিকোয়েন্সের মধ্যে একটা সিকোয়েন্স খোঁজে যে কোথায় আমি বসবো, where am I going to start। সেই স্টার্টটা কে তৈরি করে? স্মলার সাবইউনিট। ও গিয়ে খুঁজে বেড়ায়, যেই খুঁজে বলে হ্যাঁ পেয়ে গেছি, অমনি এসে বড়টা এসে চাপা দিয়ে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? সেটা আস্তে আস্তে পরে বলছি। তাহলে এ পি আর ই এই তিনটে সাইড হলো গল্প শেষ হয়ে গেল। আন্ডারস্টুড? ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট, এবার একটু চলে আয় এমআরএনএ তে, আর একটু ডিটেলে পড়বো এমআরএনএ। আর প্রথম গল্প শেষ, ছোট গল্প হয়ে গেছে শেষ। এবার চলে আসবো কিসে? এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএটাই হলো সেই আখ, আর এই রাইবোজোমটাই হলো সেই মেশিন। আখের মেশিনে ঢুকবে ওইটা। বুঝতে পেরেছিস? এমআরএনএটা কে একটু ডিটেলে অ্যানালাইজ করি। চলো, দিস ইজ দ্য এমআরএনএ। এটা কি প্রাইম? 3 প্রাইম ধরে নিলাম। এটা কি 5 প্রাইম। ওকে, 5 প্রাইমের ওদিকে কি আছে? 5 প্রাইম ক্যাপিং, এদিকে কি আছে? টেলিং। ঠিক আছে, টেল আছে। ওকে, গোটা এমআরএনএ এর পুরো এমআরএনএটা কোনোদিনও প্রোটিন বানায়, কিছু পার্ট পার্ট করে প্রোটিন বানায়, কিছু সেগমেন্ট থাকে। ঠিক আছে, সেই সেগমেন্টটাকে ধর, এই সেগমেন্টটা, এই টোটাল সেগমেন্টটাকে বলি আমি স্ট্রাকচারাল জেনেটিক সিকোয়েন্স, যেখান থেকে অ্যাকচুয়াল প্রোটিনটা বাড়াবে। স্ট্রাকচারাল জিন বা স্ট্রাকচারাল সিকোয়েন্স। ঠিক আছে, এই স্ট্রাকচারাল জিনটার মধ্যে অনেক কটা পার্ট থাকে। চলো আস্তে আস্তে দেখি। মানে টোটাল এমআরএনএ ধর, এত বড় এমআরএনএ, এত বড় এমআরএনএ, এত বড় এমআরএনএটা কোনোদিন কোড করবে? ওই গোটা এমআরএনএটার একটু একটু পার্টই, একটু একটু পার্টটাই কিন্তু প্রোটিনটা তৈরি করে। ঠিক আছে, এইটা তৈরি করেছে। আবার ধরে নিলাম এইটুকুনি পার্ট একটা তৈরি করবে। সো দিস ইজ অলসো দ্য স্ট্রাকচারাল এরিয়া, তাই না? স্ট্রাকচারাল সিকোয়েন্স, এটা একটা স্ট্রাকচারাল সিকোয়েন্স। মানে গোটা এমআরএনএটার মধ্যে এই জায়গাগুলো তৈরি করবে না। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? বুঝতে পারলি কি বললাম? নেক্সট, এই স্ট্রাকচারাল জিনিসটার মধ্যে আমরা দেখবো কি কি থাকে। চলো, প্রথমে একটু পার্ট থাকবে, সামনের দিকের একটু পার্ট আর লাস্টের দিকের একটু পার্ট থাকবে ইউটিআর। কি লিখবে? ইউটিআর, আনট্রান্সলেটেড রিজিয়ন। সেটা কোনোদিন ট্রান্সলেশন হবেই না। ঠিক আছে, মানে এইখানটা হচ্ছে সেই বুঝবে, আচ্ছা 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 আচ্ছা, মানে এখানে রাইবোজোমের নিচের যে ছোট সাব ইউনিটটা, এখানে এসে দেখবে যে এটা হবে না হবে না হবে না হবে না, হবে। নেক্সট কে থাকবে? লেখ। নেক্সট থাকবে এইটুকুনি জায়গা জুড়ে স্টার্ট কোডন। নাও কোয়েশ্চেন আসবে, কোডনটা আবার কি? বলছি, আপাতত লেখ যে স্টার্ট কোডন। তাহলে ইউটিআর, ইউটিআর এর পরে কি আছে? স্টার্ট কোডন। মানে রাইবোজোমটা ইউটিআর এ বসবে, হবে না। আবার একটু ইউটিআর এর একটু সামনে যাবে, হবে না। যেই স্টার্ট কোডনটা দেখবে, মানে এখানটাকে স্টার্ট, অমনি রাইবোজোমটা কি করবে? স্মলার সাব ইউনিট কি করবে? অ্যাটাচ করবে নিজেকে। যেই অ্যাটাচ করবে সিগন্যাল যাবে কাকে? বড় সাব ইউনিটটাকে। বুঝলে? বুঝতে পারলি? ক্লিয়ার? স্টার্ট করে। ঠিক আছে, নেক্সট আসছে কে না, এই টোটাল জায়গাটাকে বলি, এই টোটাল জায়গাটাকে, এই সবুজ জায়গাটাকে ট্রান্সলেটেড রিজিয়ন বা ট্রান্সক্রাইবেবল রিজিয়ন। ঠিক আছে, বুঝতে পারলি? এই টোটাল জায়গাটাকে এবার ওই আরএনএটা এসে এই হ্যাঁ রাইবোজোমটা এসে এরকম কট 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 কেটে 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 প্রোটিনটা বানায়। বুঝতে পারলি? নেক্সট, ঠিক এই জায়গাটায় যদি আমি একটু জুম করি জিনিসটাকে, একটু যদি জুম করি এই জায়গাটাকে, যেই জায়গাটা শেষ হয়ে গেল, মানে ওইটা তো ইউটিআর আছে, তো যেই জায়গাটা শেষ হয়ে গেল, এইটুকু জায়গায়, এইটুকু জায়গায় থাকবে স্টপ কোডন। কি থাকবে? স্টপ কোডন। তারপরে থাকবে আবার কি? ইউটিআর বা আনট্রান্সলেটেড রিজিয়ন। স্টপ কোডন। তার মানে রাইবোজোমটা এসে যেখান থেকে স্টার্ট কোডন আছে সেখানে স্টার্ট করবে, এসে এইখানে এই অবধি প্রোটিন বানিয়ে দিল, দিয়ে এখানে কি হয়ে যাবে? স্টপ, দিয়ে আবার উঠে বেরিয়ে। নেক্সট, আবার ওই যে এইটুকুনি পার্ট যে আছে, আবার নেক্সট এই যে এই পার্টটা লেখা আছে, এখানে আবার কি থাকবে? ইউটিআর, আবার রাইবোজোমটা কি ওখানে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? আবার কি ওখানে ইউটিআর আছে, স্টার্ট কোডন আছে, ট্রান্সলেশনাল রিজিয়ন আছে, স্টপ কোডন আছে, আবার ইউটিআর আছে। তো এইভাবে গোটা জিনিসটা ক্লিয়ার হলো কি হলো না? এটা শুনতে
ভেরি গুড। তাহলে ট্রান্সক্রাইবেবল রিজন, ঠিক আছে। চলো এবার স্টার্ট কোডনটা কি, স্টপ কোডনটা কি, কি জিনিস? মানে রাইবোজোমের যে নিচে স্মলার সাব ইউনিট থাকে সে খোঁজে যে কোথায় থেকে স্টার্ট করব, ফ্রম ওয়্যার টু স্টার্ট, ঠিক আছে। তারা এখন কোথায় বসে, কি বললাম, তারা এখন কোথায় বসে না কোডন। কোডনটা কি, তিনটে করে নিউক্লিওটাইডকে আমরা কোডন বলি, কি বলি, তিনটে করে। ধর এটা লাইন আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এরকম তো পরপর লেখা আছে। পরপর তিনটে করে কি বলি কোডন। এবিসি ইজ আ কোডন, ডিইএফ ইজ আ কোডন, জিএইচআই ইজ আ কোডন, জে কে যে একটা কোডন, এরকম। তাহলে তিনটে করে নিউক্লিওটাইডকে কি বলি কোডন, তিনটে করে নিউক্লিওটাইডকে কি বলি কোডন। and each single codon মানে এই তিনটে একসাথে will code for one amino acid। তিনটে করে কোডন পেলে তবে একটা করে অ্যামাইনো অ্যাসিড এসে বসবে। আমাদের কটা অ্যামাইনো অ্যাসিড আছে নর্মালি, 20টা, 20-21টা, ঠিক আছে। 20 বা 21টা, সেখান থেকে ওই 64 এর যে হিসাবটা আগের দিন বলেছিলাম, ঠিক আছে, সে আমি বলে দিচ্ছি। তো কি হচ্ছে, তিনটে করে কোডন মিলিয়ে একটা। তার মানে এখানে নিশ্চয়ই স্টার্ট কোডন মানে একটা তিনটে কোডনের একটা সিকোয়েন্স আছে, যেটা আমাকে কি বলে স্টার্ট, যেটা আমার রাইবোজোমটা এসে সেন্স করে যে আচ্ছা এখান থেকে স্টার্ট হবে। তো সেই স্টার্ট কোডন হচ্ছে এ ইউ জি। এ ইউ জি এই তিনটে পর পর এখানে লেখা থাকবে, এ ইউ জি এই তিনটে থাকলে তবেই ও গিয়ে সেন্স করবে আচ্ছা এটা স্টার্ট। বুঝতে পারলি, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো? মানে রাইবোজোমটা কন্টিনিউয়াসলি এই ইউজি কে খুঁজে বেড়ায়, যদি এই ইউজি পেয়ে যায় দে উইল স্টার্ট দ্য প্রসেস, মানে সেখানে এসে চিপকে হবে, ওপর থেকে খাবে, এটি বসবে, বুঝতে পারলি? এরকম করতে চলে গেল। দিয়ে এবার কে আছে এখানে, স্টপ কোডন। স্টপ কোডন হয় তিনটে, কি, উয়া, উগা, ওয়াগ, উয়া উগা ওয়াগ, ঠিক আছে, ঠিক আছে। ইউএএ, ইউজিএ আর ইউএজি, দিস আর দ্য স্টপ কোডন। এই তিনটের মধ্যে যে কোনো একটা থেকে গেলেই স্টপ করে দেবে, এই তিনটের মধ্যে যে কোনো একটা থেকে গেলেই স্টপ করে দেবে, বুঝতে পারলি, ক্লিয়ার? এবার স্টপ করে দেবে মানেটা কি, মানে কি এমন আসছে যে স্টপ হয়ে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে? এই যে বললাম এইউজি, এই এইউজিটা সিগন্যাল দেয় টিআরএনএ কে আসার জন্য, টিআরএনএ কে আসার জন্য, তার জন্য তোকে টিআরএনএ পড়তে হবে। কেন টিআরএনএ আসবে সেটাও বুঝতে হবে। তাহলে এইটুকু বুঝে রাখ, এইউজি তে টিআরএনএ আসে, আর যেই রাইবোজোমটা থেকে ইউএএ বা ইউজিএ বা ইউএজি, আর টিআরএনএ সেলের সাইটোপ্লাজম থেকে আসে না, স্টপ। ওখান থেকে আর কোনো টিআরএনএ আসবে না, কোনো অ্যামাইনো অ্যাসিড আসবে না, গল্প শেষ। বুঝতে পারলি কি বললো, ক্লিয়ার হলো, আন্ডারস্টুড? তাহলে এমআরএনএ গল্পটা শেষ হলো, ঠিক আছে। চল এবার আমরা কি করব, এবারে পড়বো কি, টিআরএনএ। টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, মানে কাউকে ট্রান্সফার করে। কেউ আছে এমন যে যেটাকে কি করি ট্রান্সফার করি, কাউকে এমন নিয়ে যায়, ঠিক আছে। টিআরএনএ এর মেন কাজ হলো কাকে নিয়ে যাওয়া, ভৌমিক, কাকে নিয়ে যাওয়া, জলদি বল, অ্যামাইনো অ্যাসিড কে। কাকে ট্রান্সফার করে, অ্যামাইনো অ্যাসিড কে। কোথায় অবধি ট্রান্সফার করে, ওই রাইবোজোম। তাহলে টিআরএনএ এর মাথায় কে লেগে থাকে, টিআরএনএ এর মাথায় কে লেগে থাকে, অ্যামাইনো অ্যাসিড। ওই অ্যামাইনো অ্যাসিড গিয়ে 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 নিয়ে গিয়ে ট্রান্সফার করে, আর ট্রান্সফার করে করে জোরে, জোড়ার পর প্রোটিনের চেন তৈরি হয়, পেপটাইড চেন তৈরি হয়, তারপর ওটা প্রোটিন তৈরি হয়, বুঝতে পারলি? তাহলে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার মানে কাকে ট্রান্সফার করে, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট আগে টিআরএনএ এর স্ট্রাকচার দেখব, কি দেখবো, টিআরএনএ এর স্ট্রাকচার, স্ট্রাকচার অফ টিআরএনএ, ঠিক আছে। টিআরএনএ কিন্তু হয় এরকম লম্বাই, ঠিক আছে। টিআরএনএ আচ্ছা দেখ, ডিএনএ থেকে তো আরএনএ বেরোলো, সেটা আরএনএ টা টিআরএনএ না এমআরএনএ না আরএনএ, আমি কি করে জানি? তো এটা টিআরএনএ, সিম্পল। এইটা পরবর্তীকালে গিয়ে পাকিয়ে টাকিয়ে একটা 2D স্ট্রাকচার করে। তাহলে এটা কি স্ট্রাকচার, 1 ডিগ্রি স্ট্রাকচার, সেখান থেকে কোথায় আছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি বা 2D স্ট্রাকচার আছে। কোন স্ট্রাকচার, 2D স্ট্রাকচার আছে। 2D স্ট্রাকচারে যখন এমআরএনএটা এরকম জড়িয়ে মারিয়ে পাকিয়ে আসে, জিনিসটাকে কিরকম দেখতে হয় না, এরকম দেখতে, এইরকম, বুঝতে পারলি? তার মানে এইটা হচ্ছে 5 প্রাইম, আর এটা কি প্রাইম, 3 প্রাইম। এরাই নিজেদের মধ্যে জড়িয়ে গিয়ে এইটা 5 প্রাইম আর এটা 3 প্রাইম, বুঝতে পারলি? মানে ওই লম্বা চেনটা এসছে এরকম করে এসে আবার চলে গেছে, বুঝতে পারলি? ওই স্যার জুড়লো কি করে,
জুড়লো কি করে? তার মানে হতে পারে এইখানে ইউ এ জি আছে আর এইখানটা তার অপোজিটটা আছে দিয়ে, যেই লেগে যাবে দেখ ভালো করে বলছি, এই দুটো যখন ফোল্ড হবে ওপর দিকে, এই দুটো যখন ফোল্ড হবে তার মানে তারা তো জুড়ে যেতে পারে, আর কি না? ইউ এ জি আছে তার মানে এখানে কে থাকবে? যদি বল এখানে কে থাকবে? ইউ এ জি আছে, জি এর উল্টো কি আছে? সি ইউ এ। এ দেখ, ইউটা যখন এরকম জুড়ে যাবে এটাকে আমি ফোল্ড করছি, হ্যাঁ দেখ ভালো করে, দেখ ইউ এ জি, ঠিক তো? উল্টো তো, আর এদিকে কে আসবে? এদিকে কে থাকবে? সি ইউ এ, দুজনের মধ্যে বন্ডিং হয়ে যাবে না? বুঝতে পারলি? তার মানে দে উইল ফর্ম আ বন্ড অফ হাইড্রোজেন বিটুইন দেম, তারা ফোল্ড করে বন্ড বানাবে। ক্লিয়ার হলো? এই জিনিসটাকে একটু ফোল্ড করে এরকম ভাবে, ফোল্ড করলেই দেখবি এই জিনিসটা দেখতে পাবে। ঠিক আছে? ক্লিয়ার হলো? বুঝতে পারলি? তো এরকম লাস্টে লাস্টে সব কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং থাকে, ঠিক আছে? দুটোর মধ্যে কমপ্লিমেন্টারি থাকে যেটা গিয়ে অ্যাটাচ। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট। আরে হ্যাঁ রে তুই যে, হ্যাঁ তো মানে উল্টে যাবে তো, মানে সিটা তো নিচের দিকে আসবে, এটা যখন উঠলো জিটা তো লাস্টে আসবে, আর এটা যখন উঠবে এটা তো উপরের দিকে যাবে না, তো সি জি হবে। হ্যাঁ, ওই জন্য তুই, আমি তোর মুখ দেখেই বুঝতে পারি পঞ্চা টিয়া নেপোয়ালি নেপোলিয়ান থা। আচ্ছা চলো, এটা হয়ে গেল, বুঝতে পারলি? তার মানে তাদের মধ্যে একটা বেস পেয়ারিং ঘটে যাবে, ঠিক আছে? তাই জন্য তারা অ্যাটাচ হবে। এটা 2D স্ট্রাকচারে, এই স্ট্রাকচারটাকে বলি ক্লোভার লিফ স্ট্রাকচার। কি স্ট্রাকচার? ক্লোভার লিফ স্ট্রাকচার। এটা একটা লিফের মতো, ক্লোভার লিফ, ঠিক আছে? আচ্ছা চলো, হ্যালো, এইটা যখন এই 2D স্ট্রাকচারটাকে, মানে এটা তো আমি 2D তে দেখছি, অ্যাকচুয়ালি এরকম হয় না, 3D তে হয়, মানে বড় বড় প্রোটিন এদিক ওদিক সেদিক বেরিয়ে থাকে, তখন ইনভার্টেড এল টিআরএন এর মতো, ইনভার্টেড এল শেপ, ইনভার্টেড এল মানে জিনিসটাকে এরকম থাকে, মানে এরকম এরকম থাকে, মানে বুঝতে পারলি? ইনভার্টেড এল ওপর দিকে এইটা, ঠিক আছে? তাই যখন দেখা যায় আর কি 3D স্ট্রাকচার এরকম, 2D স্ট্রাকচার এরকম, 2D কে যদি আমি ভাই, তো কি স্ট্রাকচার 3D তে কি দেখা যায়? ইনভার্টেড এল, খুব ইম্পর্টেন্ট এই টার্ম গুলো, ঠিক আছে? এটা হয়ে গেল। চলো এবার আমরা আঁকবো টিআরএনএ টাকে এক্সক্লুসিভলি। চলো, 5 প্রাইম 3 প্রাইম, ওকে? একটা একটা করে জায়গা পড়বো, ঠিক আছে? এই যে বাঁদিক, এটাকে বলি ডি লুপ, এই যে ডান দিক এটাকে বলি টি লুপ, ঠিক আছে? ঠিক আছে, এইটাকে এই 3 প্রাইমটাকে বলি অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট, সাইট সরি সাইট, SITE, 3 প্রাইমে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট, ঠিক আছে? 3 প্রাইমে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট, অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট। এই যে ছোট্ট টুনির মতো বেরিয়ে আছে সেটাকে বলি ভেরিয়েবল লুপ। কি বলি? ভ্যারিয়েবল লুপ। এখানে ভ্যারি, এখানে চেঞ্জ, কি চেঞ্জ কি জিনিস সেটা বলছি, ঠিক আছে? এই লাস্টেরটাকে বলি অ্যান্টি কোডন লুপ, ঠিক আছে? বুঝতে পারলি? অ্যান্টি কোডন লুপ, ক্লিয়ার হলো? আচ্ছা, প্রশ্ন হচ্ছে এটাকে কেন ডি লুপ বলি, এটাকে কেন টি লুপ বলি, এটাকে কেন অ্যান্টিকোডন লুপ বলি? অ্যাটাচমেন্ট সাইড তো বুঝলাম যে এখন অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট হয়, বুঝেছি, কিন্তু এটা ভেরিয়েবল হয় মানে এই জায়গাটা চেঞ্জ হয়, নিউক্লিওটাইড কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, মিউটেট হতে থাকে, কিন্তু এটাকে টি লুপ ডি লুপ বলি কেন, এটাকে টি লুপ বলি কেন, এটাকে অ্যান্টিকোডন লুপ বলি কেন? এখানে আছে ডাইহাইড্রক্সি ইউরাডিন, কি বললাম? ডাইহাইড্রক্সি ইউরাডিন, তাই জন্য এটাকে বলি ডি লুপ, ডাইহাইড্রক্সি ইউরাডিন, ঠিক আছে? মানে ইউরাসিলটা থাকে কি রকম, এখানে সব ডবল বন্ড থাকে, ঠিক আছে? মিউটেট হয়ে গেলে মানে এইখানে সব ইউরাসিল 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 এইসব থাকে, ঠিক আছে? এই ইউরাসিলটা একটু মিউটেট হয়ে গিয়ে, শব্দ কোড শব্দ নিউক্লিওটাইড এত কিছু নয়, তাই জুড়ে গেছে এরকম, নিউক্লিওটাইড একটু মিউটেট হয়ে গিয়ে দেখা যায় যে এই ডবল বন্ডটা কেটে যায়, ঠিক আছে? এই ডবল বন্ডটা কেটে যায়, কেটে গিয়ে কি তৈরি করে? হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ডাইহাইড্রো ইউরাডিন,
বুঝতে পারলি? তাই জন্য এটাকে ডি লুপ বলি। তার মানে এখানে যত বেস আছে সেই বেসের মধ্যে আর একটা নাম কি এতদিন কি পড়েছিলিস? ATGCU। এখন এটা কি? ডাইহাইড্রো ইউরেডিন, আর একটা নতুন বেস যেটা টিআরএন এর মধ্যে দেখা যায়। ঠিক আছে, ক্লিয়ার হলো? ডাইহাইড্রো ইউরেডিন কেন? কারণ এখানে হাইড্রোজেন দুটো লেগে যায় দুটো এইরকম ভাবে। ঠিক আছে, ডবল বন্ডিংটা খুলে। ওকে, এইটাকে কি বলি? টি লুপ। কেন? কমন সেন্স। টি দিয়ে কি আছে? না, এইটাকে বলি রাইবোথায়ামিডিন। এটাকে কি বলি? রাইবোথায়ামিডিন। মানে এখানেও তো ইউরাসিলই আছে, হ্যাঁ কি না বলতো? এখানে সব কিন্তু ইউরাসিল। এই ইউরাসিল গুলো চেঞ্জ হয়ে থাইমিডিন। ঠিক আছে, থাইমিন হয়ে যায়। তার মানে এই 5 প্রাইমে মানে 5 নম্বর পজিশনে কি বসায়? মিথাইল লাগবে। তাই জন্য এটাকে কি? রাইবোথায়ামিডিন। তাই জন্য এটাকে বলি টি লুপ, রাইবোথায়ামিডিন। ঠিক আছে, নেক্সট আসছি, আমি এটাকে অ্যান্টিকোডন লুপ বলি। কেন? কারণ এই হচ্ছে টিআরএনএ, যেই টিআরএনএটা গিয়ে নিচে এমআরএনএ এর সাথে জয়েন্ট করে। তার মানে এটা 5 প্রাইম এমআরএনএ আর এটা 3 প্রাইম এমআরএনএ। এমআরএনএ এর মধ্যে কি থাকে বললাম? কোডন। তাহলে এর কাছে কি থাকবে? অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন। এর নিচে নিচে কি আছে এমআরএনএ এর কাছে? জলদি বল। কোডন। 3টে করে তো, হ্যাঁ কি না? কোডন আছে। তাহলে টিআরএনএ এসে কাকে অ্যাটাচ করবে? এই এমআরএনএটায়। কার থ্রু দিয়ে? রাইবোসোমের থ্রু দিয়ে। তার মানে গল্পটা বোঝে এবার। এমআরএনএ ঢুকে গেছে মেশিনের ভেতরে, রেকগনিশন হলো, হওয়ার পর এসে চাপা বসলো, টিআরএনএ এলো, টিআরএনএ এসে খাপে ঢুকলো, এ সাইটে ঢুকলো, ঢুকে টিআরএনএ এর কাছে কি আছে? কি আছে? অ্যান্টিকোডন। ওর সাথে ম্যাচ করালো, যদি ম্যাচ করে ওপরে অ্যামাইনো অ্যাসিডটা বসবে, যদি না ম্যাচ করে খুলে বেরিয়ে যায়। বুঝলিস? বলছি এখনো অনেক দেরি আছে। ঠিক আছে, তো এটা কি? অ্যান্টিকোডন। মানে নিচে যদি থাকে AUR G, তাহলে এখানে কি থাকবে? এখানে কি থাকবে? UAC। বুঝতে পারলি? এটা অ্যান্টিকোডন। এরকম করে কন্টিনিউ প্রত্যেকটা। ধর এখানে আছে GUC, তাহলে আর একটা টিআরএনএ আসবে যার অ্যান্টিকোডন লুপে কি দেওয়া থাকবে? CAR G। বুঝতে পারলি? CAG লেখা থাকবে। ঠিক আছে, তো অ্যান্টিকোডন এরকম ভাবে। ক্লিয়ার? সি এর উল্টো তো জি রে, তবে ইউ এর উল্টো এ আর এ এর উল্টো সি। ঠিক আছে, বুঝতে পারলি? তো এইভাবে কন্টিনিউ টিআরএনএ আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আর ওটা কোড করতেই থাকবে। বুঝতে পারলি? প্রত্যেকটা টিআরএনএ কি নিয়ে আসে? অ্যামাইনো অ্যাসিড নিয়েই আসে। এমনি এমনি লেগে যাবে। এবার প্রোটিনের অ্যানালাইসিস করবো, ভাঙা ভাঙা গল্প চলছে। বুঝতে পেরেছিস? অ্যান্টিকোডন লুপ ওই জন্য। ওকে, এবার attachment of amino acid with tRNA। টিআরএনএ এর সাথে কাকে অ্যাটাচমেন্ট করব? যদি বল, কাকে অ্যাটাচমেন্ট করব? অ্যামাইনো অ্যাসিড কে অ্যাটাচমেন্ট করব টিআরএনএ এর সাথে। এই যে যখন টিআরএনএ এর সাথে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচড হয়ে যাবে, তখন তাকে বলবো চার্জড টিআরএনএ। কি বলবো? চার্জড টিআরএনএ। আর যখন টিআরএনএ অ্যাটাচ না থাকবে, এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এর সাথে অ্যাটাচ না থাকবে, তখন কি বলবো? আনচার্জড টিআরএনএ। বুঝতে পারলি? তার মানে একটা টিআরএনএ এর মাথায় আমি এরম ভাবে আঁকছি, হ্যাঁ, আমি আর ডিটেলে যাচ্ছি না, আমি 3D স্ট্রাকচার আঁকছি। হাই হাই, একটা টিআরএনএ এর মাথায়, এটা টিআরএনএ, এই যে ইনভার্টেড এল, টিআরএনএ এর মাথায় একটা অ্যামাইনো অ্যাসিড বসাতে গেলে তার মানে নিশ্চয়ই মাঝখানে কিছু মেশিন পত্র আসতে হবে, নাহলে তো এমনি এমনি লেগে যাবে, ঠিক তো? তার মানে কেউ একটা আছে। কে আছে? সিম্পল, এনজাইম আছে। এনজাইমটার নাম লেখ, এনজাইমটার নাম লেখ। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস, অর এটাকে বলতে পারিস অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ ট্রান্সফারেজ। মানে অ্যামাইনো অ্যাসিড কে টিআরএনএ তে ট্রান্সফার করে দিয়ে চলে আসে, এটাই ওর কাজ। ঠিক আছে, তাহলে এনজাইমটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস অর অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ ট্রান্সফারেজ। ঠিক আছে, এই এনজাইমটাই কাজটা করে যে এই অ্যামাইনো অ্যাসিডটাকে এর সাথে 3 প্রাইম এন্ডে অ্যাটাচ করে দেয়।
বুঝতে পারলি কি বলে? ক্লিয়ার হলো কি হলো না? চল এবার কিভাবে হয় তাহলে আমরা দেখবো। চল, অ্যামাইনো অ্যাসিড আছে, ওকে, প্লাস মার্কেটে কি ঘুরছে? এটিপি। এটিপি তো লাগবেই, এটিপি ছাড়া তো কাজই হবে না। এনার্জি লাগবেই তো অ্যাটাচমেন্ট করানোর, তেল তো লাগবে। তাই এই থ্রু দিয়ে টোটাল জিনিসটাকে এই এই দুটো জিনিস ভালো করে বুঝি, এই দুটো জিনিস ওই এনজাইমটার মধ্যে ঢুকে যাবে। কার মধ্যে ঢুকে যাবে? এনজাইমটার মধ্যে, বুঝতে পারলি? ওই এনজাইমটার মধ্যে আরো কে ঢুকে যাবে? টিআরএনএ কে ঢুকে যাবে? হ্যাঁ, পুরো এনজাইমটার মধ্যে দুটো ঢুকছে, অ্যামাইনো অ্যাসিড ঢুকে যাচ্ছে, এটিপি ঢুকে যাচ্ছে, টিআরএনএ ঢুকে যাচ্ছে, তিনটে ঢুকে যাচ্ছে। দিয়ে এটিপিটা ধম করে বাস করাবে। যেই বাস করাবে কি তৈরি হবে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হলো, অ্যামাইনো অ্যাসিডের মাথায় টিআরএনএ হলো, অ্যামাইনো অ্যাসিডের মাথায় টিআরএনএ লেগে গেল, প্লাস এনজাইম। এইটা একটা কমপ্লেক্স তৈরি করলো, আর এনজাইমটার মধ্যে থেকে থু করে ছুঁড়ে দিল পিপিআই, ফসফেট ছুঁড়ে দিল, দুটো ফসফেট বার করে দিল, একটা ফসফেট দিয়ে কাজে লাগিয়ে, বুঝতে পারলি? একটা ফসফেট দিয়ে ছুঁড়ে দিল এস্টার বন্ড, আর দুটো ফসফেট দিয়ে বার করে দিল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার মানে যেই মালটা এখন সাইটোপ্লাজমের মধ্যে ঘুরে বেড়াবে সেটা কি? সেটা কি? অ্যামাইনো অ্যাসিড ওয়ালা টিআরএনএ, তার সাথে এনজাইমটা লেগেই আছে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কতক্ষণ লেগে থাকবে? যতক্ষণ না ও কি আরএনএ এর ভেতরে, এই রাইবোসোমের ভেতরে বসছে। যেই বসবে এই এনজাইমটা ছেড়ে পালিয়ে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? তার মানে মার্কেটে এখন সাইটোপ্লাজমে সমস্ত কিছু ঘুরছে কি হয়ে? অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এনজাইম কমপ্লেক্স। টিআরএনএটা আর অ্যামাইনো অ্যাসিড এমনি নেই, একা নেই, তো তিনজন মিলে একই ভাবে ঘুরছে। বুঝতে পারলি কি বললাম? বল বল। হ্যাঁ বল। আচ্ছা, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? আন্ডারস্টুড? তাহলে এই কমপ্লেক্স হয়ে মানে একটা টিআরএনএ ঘুরছে না লক্ষ লক্ষ টিআরএনএ ঘুরছে? লক্ষ লক্ষ টিআরএনএ ঘুরছে, একটা নয়। মানে এইরকম এনজাইম এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস কোটি কোটি আছে, তারা কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে এখন সাইটোপ্লাজমের মধ্যে যেই টিআরএনএ গুলো ঘুরছে সেটা চার্জ না আনচার্জ? চার্জ। ঠিক আছে, চার্জ টিআরএনএ কে অনেক সময় বলি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। কি বলি? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। চার্জড টিআরএনএ টাকে বলি। ঠিক আছে, কেন? কারণ তার মধ্যে অ্যামাইনো অ্যাসিড লেগে আছে। তার মানে এই যে টিআরএনএ এটাকে বলি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। আন্ডারস্টুড? এটা চার্জ টিআরএনএ। মানে এই যে সেল, এই সেলের সাইটোপ্লাজমে সব টিআরএনএ ঘুরছে উইথ অ্যামাইনো অ্যাসিড এট देयर হেড, which prime? 3 prime end attached হয়ে রেডি। ঠিক আছে, তার মানে টিআরএনএ রেডি কি নিয়ে? অ্যামাইনো অ্যাসিড নিয়ে। অল দ্য বেস্ট, গ্রিন সিগন্যাল দেখিয়ে দিল। এমআরএনএ 5 প্রাইম 3 প্রাইম পলি এ টেল ক্যাপিং রেডি। অল দ্য বেস্ট। ঠিক আছে, নেক্সট যে খেলাটা হবে, চলে এসো এবার আসল খেলা। তাহলে দুটোই সব রেডি হয়ে গেছে, গল্প রেডি। এবার গল্পর আসল পার্টে ঢুকবো। ঠিক আছে, এইবারে হবে আমাদের কি? ট্রান্সলেশন, অ্যাকচুয়াল। এবার গল্পটা শুরু হবে। এতক্ষণ থেকে ভাঙা ভাঙা গল্প চলছে। ঠিক আছে, নাম্বার 1 ইনিশিয়েশন, আবারও আগের মতো। নাম্বার 2 বল ইলংগেশন। নাম্বার 3 টার্মিনেশন। ক্লিয়ার হলো? তিনটে স্টেপে আমরা টোটাল ট্রান্সলেশনটাকে দেখি। ঠিক আছে, ইনিশিয়েশন ছোট ছোট করে আসছি, ভালো করে দিই। ঠিক আছে, ইউটিআর আছে এমআরএনএ তে, ইউটিআর আনট্রান্সলেটেড রিজিয়ন। ওই ইউটিআর এ রাইবোসোম ধাক্কা খাচ্ছে ধাক্কা খাচ্ছে ধাক্কা খাচ্ছে, দিয়ে দেখলো এই জায়গাটা বসলো। কেন বসলো? স্টার্ট কোডন আছে। স্টার্ট কোডন কে? AUG। ঠিক আছে, স্টার্ট কোডন কে? AUG। যেই বসলো অমনি ওপর থেকে কে বসে বললো? বিকাশ সাব ইউনিট। বিকাশ সাব ইউনিট রিজিয়ন। এইবার এর মধ্যে কে আছে? এ সাইড, পি সাইড আর ই সাইড। বুঝতে পারলি? ইনিশিয়েশন কমপ্লিট। ইনিশিয়েশন কমপ্লিট। ঠিক আছে, যেই বসে বললো এটা ইনিশিয়েশন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, গল্প শেষ। এইবার যখন এ চাটতে শুরু করবে ওদিকে, সেটা কি? ইলংগেশন। এই রাইবোসোমটা গিয়ে একদম লাস্টে গিয়ে, মানে এখানে রাইবোসোম যাচ্ছে। ঠিক আছে, রাইবোসোম ইলংগেশন হচ্ছে। তার মানে ইলংগেশন যখন হচ্ছে নিশ্চয়ই এখানে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, নাকি না? প্রোটিন বেরোচ্ছে নিচে দিয়ে, ঠিক না? প্রোটিন বেরোতে বেরোতে যাচ্ছে। যেই এই মালটা এইখানটা চলে এলো, তখন কি আগে দেখতে পেলো? স্টপ কোডন। স্টপ কোডন মানে কে কে? ওয়া
উগা আর ওয়াং, এই তিনটের মধ্যে যে কোনো একটাকে দেখতে পেলো, স্টপ হয়ে গেল, রাইবোজোমের ইউনিটটা কি হয়ে গেল, খুলে বেরিয়ে চলে গেল। বুঝতে পারলি, দুটো ইউনিট আলাদা হয়ে চলে গেল, চলে গিয়ে প্রোটিনটাকে বাইরে বার করে। ক্লিয়ার হলো কি হলো না? সো দিস আর দ্য থ্রি স্টেপ which we will learn in detail right now. ঠিক আছে, খুব ইজি, কোনো ব্যাপার না। ঠিক আছে, বুঝতে পারছিস? ইনিশিয়েশন নিলাম এখানে, তারপর ওকে চল ইনিশিয়েশনটা একটু ডিটেলে দেখি। এই যে এখানে চল, এটা আমি আঁকলাম। এখানে কে আছে, এ ইউ জি, ওকে। এটা কে, স্মলার সাব ইউনিটটা বসেছে, ঠিক আছে, স্মলার সাব ইউনিটটা একে রিকগনাইজ করে ফেলেছে। এবার ওপর থেকে কে বসবে জলদি বল, ওপর থেকে কে বসবে, বিগার সাব ইউনিট, ঠিক আছে, বিগার সাব ইউনিট বসবে। এইখানে এবার আসবে মার্কেটে কে, জলদি বল, কে আসবে মার্কেটে, টিআরএনএ। টিআরএনএ এসে কোন মার্কেটে ঢুকবে, কোন সাইডে, এ সাইডে। তার মানে এখানে টিআরএনএটা এলো, টিআরএনএটা এসে, এটা কি টিআরএনএ, টিআরএনএ কি নিল, তিনটে অ্যান্টিকোডন। অ্যান্টিকোডনের মধ্যে কে কে থাকবে জলদি বল, জলদি বল, কে কে থাকবে, ইউ, এ আর সি, তিনটে লাগলো, অ্যাটাচমেন্ট হলো। প্রথম যে টিআরএনএটা আসে, সেই টিআরএনএটা যেই অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে সেটাকে বলি মিথিওনিন। কি, মিথিওনিন। তার মানে প্রত্যেকটা প্রোটিনের প্রথম চেনটা কি দিয়ে স্টার্ট হবে, মিথিওনিন দিয়ে, কারণ ইউজি তো বদলাবে না। তাহলে ইউজি না বদলালে এই ইউএসি, এই কোডনটা মিথিওনিনকে করবে, মানে এই ইউএসি থাকলেই ও কাকে অ্যাটাচমেন্ট করে দেবে, ওই এনজাইমটা কোন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে খুঁজে খুঁজে। ধর একটা টিআরএনএটা গিয়ে সেই এনজাইম, কোন এনজাইম, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস, তাকে গিয়ে বলে দেখ ভাই আমার ইউএসি আছে, ঠিক আছে দাঁড়া, ইউএসি আছে তো তোর জন্য বেস্ট হচ্ছে কোনটা, মিথিওনিন। ঠিক আছে, তাহলে তোর মাথায় কাকে বসিয়ে দেবো আমি, তোর মাথায় কাকে বসিয়ে দেবো, মিথিওনিনকে বসিয়ে দেবো। ঠিক আছে, এটা কি এলো, মিথিওনিন। তার মানে ইউএসি দেখলেই ওই এনজাইমটা কোন অ্যামাইনো অ্যাসিডকে খুঁজে খুঁজে বার করে আনে, ওটা সাইটোপ্লাজম থেকে মিথিওনিন। কিন্তু গল্প হচ্ছে এই মিথিওনিনটা সিম্পল মিথিওনিন না, এই মিথিওনিনটা এফ মেট ফরমাইলেটেড মিথিওনিন, এফ মেট ফরমাইলেটেড মিথিওনিন। প্রথমটা অলওয়েজ ফরমাইলেটেড মিথিওনিনই হবে, তার বাইরে হবে না। বুঝতে পারলি, ক্লিয়ার হলো, আন্ডারস্টুড? তার মানে মিথিওনিন তো বসাবে, কিন্তু প্রথম মিথিওনিনটা ফরমাইলেটেড মিথিওনিন, ফরমাইলেটেড করে দেবে। ঠিক আছে, তাহলে এটা কি হলো, এটা কি মিথিওনিন, এফ মেট ফরমাইলেটেড মিথিওনিন, প্রথম অ্যামাইনো অ্যাসিড, ওটা অ্যাক্টিভেশন করবে, ওইটা থাকলে তবেই ভালো হবে। বুঝতে পারলি, এটা ভারী মানাবে আর, ঠিক আছে, এম মেট ফরমাইলেটেড মিথিওনিন। ঠিক আছে, এটা বিএসসি তে আছে, এখন তোদের নেই ফরমাইলেটেড মিথিওনিন, মানে আছে অল্প করে বলে দিয়ে যাস বেরিয়ে গেছে তো এম মেট। ঠিক আছে, আচ্ছা এইটা অ্যাটাচমেন্ট হয়ে গেল, ভেরি গুড, আন্ডারস্টুড দ্য থিং। তাহলে প্রথম অ্যামাইনো অ্যাসিড কাকে বসাবে, এফ মেট। ঠিক আছে, যেই এই টিআরএটা এর মধ্যে এসে যাবে, ইনিশিয়েশন কমপ্লিট হয়ে যাবে, ফট করে এনজাইমটা খুলে বেরিয়ে, ঠিক আছে, যে এনজাইমটা ছিল, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড টিআরএন এর মধ্যে এনজাইম খুলে বেরিয়ে। নেক্সট, এমআরএনএ তো নিজের জায়গায় স্থির, এ তো আর এগোচ্ছে না, এগোচ্ছে কোনটা, এগোচ্ছে কোনটা, রাইবোজোমটা, তাই কি না, এগোচ্ছে কোনটা, রাইবোজোমটা। ভালো করে বলছি, এইটা হচ্ছে এমআরএনএ, ঠিক, এইটাকে, এটাকে রাইবোজোম, এমআরএনএটা এক জায়গায় আছে, এগোচ্ছে কে, রাইবোজোমটা এগোলো। তাহলে একটু ভালো করে অ্যানালাইজ কর, যদি এগিয়ে যায়, এর মাঝখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ সবসময় মাথায় রাখবি, এর মাঝখানে গ্যাপটা আছে, ঠিক আছে, দে আর নট বাউন্ডেড আর, মানে ভেতরে ভেতরে একটা হলো টাইপ অফ, মানে আর্চ, তিনটে আর্চ, মাঝখানে মাঝখান দিয়ে রাস্তা আছে। ঠিক আছে, যেই আর্চটা হবে, যেই রাইবোজোমটা এক ঘর এগিয়ে যাবে, মানে নেক্সট কোডনে গিয়ে বসবে, ভালো করে বলছি, নেক্সট কোডনে গিয়ে বসবে, মানে রাইবোজোমটা এখন কোথায় গিয়ে বসবে, চল, রাইবোজোমটা এখন কোথায় গিয়ে বসবে, ধর ইউ সি জি, ঠিক আছে, রাইবোজোমটা কোথায় এগিয়ে যাবে, কোথায় এগিয়ে যাবে, ইউসিজি তে। তাহলে এই টিআরএনএটা কোথায় সরে যাবে, পি সাইটে, হ্যাঁ কি না, বুঝতে পারলি। আর নেক্সট যখন ইউসিজি এর কাছে থাকবে, তখন একটা নেক্সট অ্যামাইনো অ্যাসিড আবার এসে বসবে, সেটা কোন সাইডে ঢুকে গেল, ওটা এ সাইডে ঢুকে গেল। বুঝতে পারলি, এটা হলো, এবার টিআরএনএ গেল, এবার এখানে কি হলো, এখানে নেক্সট আরো একটা অ্যামাইনো অ্যাসিড বসলো, এখানে একটা দেখাই যাচ্ছে, এখানে নেক্সট আরো একটা অ্যামাইনো অ্যাসিড বসলো, বুঝতে পারলি, ঠিক, দিয়ে আরো এক ঘর এগিয়ে গেল,
আরো একবার এগিয়ে গেল, তখন এই যে টিআরএনএটা, এই টিআরএনএটা যেটা এ সাইডে ছিল সে এখন কোন সাইডে আছে? পি সাইডে। সে তার অ্যামাইনো অ্যাসিডটাকে ছুঁড়ে দেবে কার মাথায়? ওইটা। এখন এইটা কোথায় আছে? আবার একটা এগিয়ে গেছে, আবার একটা এগিয়ে গেছে, তাহলে পি সাইডের মালটা চলে গেছে ই সাইডে, এক্সিট। চলে যাওয়ার আগে এই এফ মেটটাকে দিয়ে গেছে কার ঘাড়ে? এর ঘাড়ে। কখন দেবে? যখন এ সাইডটা আবার ফাঁকা। বুঝতে পারলি কি বললাম? এ সাইড আবার ফাঁকা, তখন এইটা কোথায় চলে আসবে? আবার পি সাইডে। এ সাইড আবার ফাঁকা, নেক্সট কোডন আবার আসবে, তখন টোটাল অ্যামাইনো অ্যাসিডটা কোথায় গিয়ে জয়েন্ট হবে? বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? আন্ডারস্টুড দ্য থিং? তার মানে জিনিসটা কি রকম হচ্ছে? সিম্পল। একজন কোথায় ছিল? এ সাইডে। এই টিআরএনএটা এ সাইডে ছিল, যেই রাইবোজোমটা মুভ করে একটা এগোলো, একটা কোডন এগোলো, এই এ সাইডের মালটা কোন সাইডে পৌঁছে গেল? পি সাইড। মিথিওনিন ওয়ালা টিআরএনএটা কোন সাইডে পৌঁছে গেল? পি সাইডে। পি সাইডে যেই পৌঁছে গেল, এ সাইড আবার ফাঁকা, এ সাইড আবার ফাঁকা, তাহলে এ সাইডে আরো একটা টিআরএনএ এসে বসবে। টিআরএনএটা কাকে নিয়ে এসে বসবে? আর একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এসে বসবে। আবার একবার এগিয়ে গেল, তখন এই মিথিওনিন ওয়ালা টিআরএনএটা কোথায় চলে যাবে? ই সাইডে চলে যাবে। আর এই এইটাই যে বসেছে সে কোথায় চলে যাবে? পি সাইড। কিন্তু আবার এ সাইডটা আবার কি হয়ে যাবে? ফাঁকা। বুঝতে পারলি? এই করতে করতে এগোবে। বুঝতে পারলি? এই অবধি ক্লিয়ার হলো? বাট এই যে টিআরএনএটা যেটার মাথায় এফ মেট লাগানো আছে, সে ই সাইডে যাওয়ার আগে, মানে সাইমালটেনাস বিহেভিয়ার, এটা যাওয়ার আগে এই টোটাল জিনিসটাকে ওই যে পি সাইডে যে আসবে নেক্সট, তাকে দিয়ে তবে যায়। আর সেই পি সাইটের মধ্যেই তৈরি হবে পেপটাইড বন্ডিং, and that is called peptidyle formation. Peptide bonding formation. পি সাইটে পেপটাইড বন্ড ফর্ম হয় বলে তাকে আমরা কি বলি? পেপটাইড বন্ডিং ফর্মেশন সাইট, পি সাইট। বুঝতে পারলি? তাহলে এই অ্যামাইনো অ্যাসিড এবার আবারও এগিয়ে যাবে, তাহলে প্রথম যে টিআরএনএ ছিল সে এই সাইড দিয়ে খুলে বেরিয়ে গেল, ঠিক? নেক্সট আবার এগিয়ে গেল, আবার এ সাইড ফাঁকা, আবার এ সাইডে কেউ একটা বসবে, আবার একবার এগিয়ে গেল, টোটাল এই দুটো ধর এখানে দুটো আছে, এরকম দুটো, এ কোথায় ট্রান্সফার হবে? সেই নতুনটা, তাকে পেপটাইড বন্ড দিয়ে আবার বেরিয়ে যায়। তার মানে এই করতে করতে জিনিসটা কিরকম হবে? জিনিসটা কিরকম হবে দেখ, এই এই তার মানে কন্টিনিউ প্রোটিন বেরোতে থাকবে। বুঝতে পারলি কি বললাম? কন্টিনিউ প্রোটিন বেরোতে থাকবে আর এটা এগোতেই থাকবে। এর সাইডটা কন্টিনিউ ফাঁকা থাকবে, অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করবে, এগিয়ে যাবে, অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করবে, এগিয়ে যাবে, আর কন্টিনিউ এখান দিয়ে টিআরএনএ এক্সিট হয়ে যাবে। শুধু টিআরএনএ, নো অ্যামাইনো অ্যাসিড। এই টিআরএনএ গুলো আবার যাবে কি হতে? চার্জ হতে, আবার একটা করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে বসাবে। বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? পেপটাইড বন্ডিং ফর্মেশন, পি সাইড। সিম্পল, কিছুই নেই। এরকম করতে করতে এগিয়ে গেল, ক্লিয়ার? এরকম করতে করতে এগিয়ে গেল, এরকম করতে করতে যেই এগিয়ে গেল, লাস্টে কাকে পাবে? উয়া, উগা বা ওয়াগ। সেখানে গিয়ে যখন রাইবোজোমটা দাঁড়াবে, সেখানে গিয়ে আর কোনো টিআরএনএ আসবে না, সেখানে গিয়ে আর কোনো টিআরএনএ আসবে না। সেখানে কি আসবে? রিলিজিং ফ্যাক্টর। কি আসবে? রিলিজিং ফ্যাক্টর। মনে আছে সেই আগে রো আসছিল, আগের বারে রো আসছিল না ট্রান্সক্রিপশনে? এবার কি আসবে? রিলিজিং ফ্যাক্টর। রিলিজিং ফ্যাক্টরটা অনেকটা টিআরএনএ এর মতোই দেখতে, বাট অ্যাফিনিটি ইজ হায়ার দ্যান টিআরএনএ ফর রাইবোজোম। মানে দুটোই আসবে, টেনে কাকে নেবে? রাইবোজোম কাকে টেনে নেবে? রিলিজিং ফ্যাক্টর। যেই রিলিজিং ফ্যাক্টর বসলো, অমনি কট করে কি হলো? বন্ধ, পুরো মেশিনটা হল্ট হয়ে গেল। প্রত্যেকবার শেষকালে ওই এ সাইডটার মধ্যে ইউএজি দেখে আর কোনো টিআরএনএ আসবে না। কি আসবে? রিলিজিং ফ্যাক্টর এসে ঢুকে পড়বে। ঠিক আছে? যেই রিলিজিং ফ্যাক্টর ওয়ালা একটা প্রোটিন এসে ঢুকে পড়লো, ইমিডিয়েট ইমিডিয়েট গোটা জিনিসটা হল্ট হয়ে গেল। বুঝতে পারলি? মানে প্রোটিন এখানে লম্বা যা বেরিয়েছে বেরিয়েছে, গল্প শেষ হয়ে গেল। এখনো প্রোটিন কিন্তু অ্যাটাচমেন্ট হয়েই আছে, ছাড়েনি, ছাড়েনি কিন্তু। ঠিক আছে? যেই একটা রিলিজিং ফ্যাক্টর এসে বসলো, রিলিজিং ফ্যাক্টর এসে বুঝলো, গোটা প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে গেল, হল্ট হয়ে গেল। ইমিডিয়েট হল্ট হওয়ার পর কি হবে? প্রথমে সাব ইউনিটটা খুলে যাবে, নিচেরটা, ওপরের সাব ইউনিট খুলে যাবে, প্রোটিন বেরিয়ে যাবে, তারপর রিলিজিং ফ্যাক্টর বেরিয়ে যাবে। তাহলে কি কি হলো? ফার্স্টে রাইবোজোমটা খুলে বেরিয়ে যাবে, ঠিক? নেক্সট পেপটাইড বন্ডটাকে কেটে বার করে দেবে, প্রোটিন রেডি। ঠিক আছে? প্রথমটা কি আছে বলতো? কি অ্যামাইনো অ্যাসিড আছে? এফ মেট, মিথিওনিন, ফরমাইলেটেড মিথিওনিন वाला একটা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? দিয়ে এরা আবার পাকিয়ে পুকিয়ে গিয়ে কোয়াটারনারি, টারসিয়ারি এইসব স্ট্রাকচার বানাবে ক্লাস 11, মনে আছে?
ঠিক আছে, ওই থেকে তারপরে রিলিজিং ফ্যাক্টরটা তবে বের হয়। and this is the end of the termination. টার্মিনেট, বুঝতে পারছো? হ্যাঁ এক্সিট করছে, ফার্স্টে রাইবোজোম বেরিয়ে গেল, তারপরে পেপটাইড কে কেটে বার করেছে, তারপরে রিলিজিং ফ্যাক্টর বেরিয়ে, বুঝতে পারলি? আর টিআরএনএ তো আসেই, টিআরএনএ তো অলরেডি মার্কেটে ঘুরছে। Again, all those things are ready for the next term of protein synthesis. ঠিক আছে, থ্যাংক ইউ, গড ব্লেস।